হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি মানিক। আর যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপ্লিফায়ার স্পিকার। অর্থাৎ আপনি মসজিদের যে স্পিকার গুলো ইউজ করে থাকে বা অফিস আদালতে যে স্লিং এর মধ্যে বা কলাম স্পিকার যেগুলো ইউজ করে থাকে, এমপ্লিফায়ার সহ যে স্পিকার গুলো, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। অনেকে বলছেন যে ভাইয়া আপনি তো বড় বড় স্পিকার দেখাচ্ছেন, হোম থিয়েটার দেখাচ্ছেন, এই স্পিকার গুলো আপনার কাছে পাওয়া যায় কিনা। তাদের মেসেজ কিংবা কথার ফোনের ভিত্তিতেই আমরা মূলত হচ্ছে কি আমার এই ভিডিওটি করা। সেটা হচ্ছে গিয়ে এমপ্লিফায়ার সহ যে স্পিকার গুলো আছে। এখন আসেন আমরা প্রথমত কথা বলবো হচ্ছে স্পিকার, প্রথমত কথা বলবো আমরা এমপ্লিফায়ার নিয়ে, যে এমপ্লিফায়ারটা আসলে কি কাজে ইউজ করবেন বা কি কোন পারপাসে ইউজ করবেন, বা এমপ্লিফায়ার আমরা কত ওয়াটে লাগাবো সেটা নিয়ে কথা বলি। প্রথমত সাপোজ অনেকে অফিসের মধ্যে বা মসজিদে লাগাবেন হচ্ছে কি এমপ্লিফায়ার। আমার মনে হয় যারা মসজিদে ইউজ করেন এমপ্লিফায়ার, যারা ইউজ করেন সেটা হোক 45 ওয়াট হোক, 60 ওয়াট হোক, বা 80 ওয়াট হোক, বা 120 ওয়াট হোক, বা 240 ওয়াট হোক, যেটাই হোক না কেন, সেটা হচ্ছে কি আপনারা অ্যাজুয়ালি যখন ইউজ করেন তখন দেখেন যে আপনার হচ্ছে গিয়ে ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোয়ান্টিটির উপরে। আপনি কিরকম কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কত পিস আপনি আপনার মসজিদের অ্যারাউন্ড আপনার হচ্ছে কি মসজিদ আপনার কত এরিয়া আপনার মসজিদ আছে। যেমন দেখা যায় 3000 স্কয়ার ফিট থাকে, 5000 স্কয়ার ফিট, 2000 স্কয়ার ফিট, মানে স্কয়ার ফিট আপনার কতটা, মানে কয়টা স্পিকার লাগালে স্মুথলি আপনার সাউন্ড শুনতে পারবে, শেষ পর্যন্ত মুসল্লি শুনতে পারবে, ঠিক সেই আপনি আপনার অ্যানাউন্সমেন্ট, একটা রুমের জন্য অ্যানাউন্সমেন্টের জন্য আপনি একটা স্পিকার যখন লাগাবেন, একটা স্লিং যখন স্পিকার লাগাবেন, তখন দেখেন যে আপনি যখন স্পিকার লাগাচ্ছেন তখন সেটা আপনি কোন ডিস্টেন্সে লাগাচ্ছেন, কোন জায়গায় লাগাচ্ছেন, আপনার আপনার রুমটা কতটুকু, এটার উপর ডিপেন্ড করে আপনাকে স্পিকার লাগাতে হবে। আপনি একটা রুমটা বড়, আপনি একটা ছোট্ট একটা স্পিকার লাগিয়ে দিয়ে রাখছেন, তাহলে কি আপনি শুনতে পারবেন? শুনতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে যে আপনার ছোট্ট একটা মাঝখানে যদি একটা স্পিকার লাগান, বা ঠিক আপনি দেখে স্পিকারটা লাগাতে হবে যে আপনি কোন জায়গায় স্পিকার লাগালে সবাই শুনবে, ঠিক এরকম একটা স্পিকার লাগাতে হবে। সেটা স্লিং লাগান বা কলাম লাগান, সেটা কি এখন অরিজিনাল কিনবেন না কপি কিনবেন সেটাও দেখে নিতে হবে আপনাকে। এখন আসেন যে আপনার ব্র্যান্ড গুলো আসলে কি কি হয়ে থাকে। বর্তমান মার্কেটের মধ্যে 3-4টা কোয়ালিটি সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে আহুজা, একটা আছে টোয়া, আর একটা হচ্ছে গিয়ে এমআর। এই তিনটা মেশিনই সব থেকে বর্তমানে বেশি চলে। তার মধ্যে আমরা শুধুমাত্র আহুজাটা সেল করে থাকি, বা আপনার যদি এর থেকে ভালো প্রয়োজন হয় বা টুয়ারও প্রয়োজন হয় সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এর মধ্যে কত কত ওয়াট হয়, 45 ওয়াট হয়, 60 ওয়াট হয়, 80 ওয়াট হয়, 120 ওয়াট, 240 ওয়াট পর্যন্ত আপনাদের হয়ে থাকে। অর্থাৎ 60 ওয়াট, 120 ওয়াট, 240 ওয়াট, বা 45 ওয়াট, এই মানের যে এমপ্লিফায়ার গুলো আছে সেগুলো আপনারা আমাদের কাছে পাবেন। সাপোজ আপনার মসজিদে আপনার স্পিকারের প্রয়োজন হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার হচ্ছে 5টা, তখন আপনি কত ওয়াটের মেশিন কিনবেন এটা আগে আপনাকে আগে জানতে হবে আগে আপনার, যে আপনি ছোট স্পিকার, যেটা আপনার কলাম স্পিকার ছোট আছে, ছোটটা লাগাবেন না বড়টা লাগাবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে সব ইনফরমেশন নিয়ে দেন আপনাকে এগুলো বুঝে শুনেই আপনাকে লাগাতে হবে। যেমন আপনার 60 ওয়াটের যে মেশিনটা আছে, 60 ওয়াটে আপনার দেখা যায় যে যেগুলো 10 ওয়াটের বড় যে স্পিকার গুলো আছে, ওগুলো আপনি 4টা পর্যন্ত লাগাতে পারবেন। দেখা যায় যেটা 60 ওয়াট এটা আপনি 50 ওয়াট পর্যন্ত আপনি পাবেন, প্রপার কিন্তু 60 ওয়াট পাবেন না। আপনি দেখা যায় 60 ওয়াট আপনি দেখা যায় 50 ওয়াট পর্যন্ত আপনি পাবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনি 5টা স্পিকার পর্যন্ত ইউজ করে থাকবেন। এখন কথা আছে আমাদের মধ্যে একটা, সেটা হচ্ছে যারা মসজিদের জন্য ইউজ করেন তারা দেখা যায় 2টা এমপ্লিফায়ার লাগবে, ইউজ করবেন। কেন ইউজ করবেন? অনেকে দেখা যায় যে মাইকের জন্য একটা স্পিকার, আর এই আর জন্য আপনার মসজিদের স্পিকারের জন্য একটা এমপ্লিফায়ার ইউজ করা উচিত আমার মনে হয়। একই এমপ্লিফায়ারে 2টা ইউজ কখনই করবেন না। আপনারা 2টা মসজিদের জন্য, যেহেতু মাইকের জন্য, হর্নের জন্য একটা এমপ্লিফায়ার ইউজ করবেন, আর স্পিকারের জন্য একটা এমপ্লিফায়ার ইউজ করবেন, তাহলে স্পিকার বা এমপ্লিফায়ারের লংজিবিলিটি বা বলেন হর্নের লংজিবিলিটি অনেক বেশি হবে। অর্থাৎ আপনি চাইলে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে একটার মধ্যে যদি 2টা দেন, তখন দেখা যায় যে ওয়াট বেশি হয়ে গেলে বা একটু কম বেশি হয়ে গেলে দেখা যাবে যে আপনার এমপ্লিফায়ারটাই কেটে যাবে। আসলে স্পিকারের দাম তো খুব বেশি না, কিন্তু একটা এমপ্লিফায়ারের দাম তো অনেক বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা এমপ্লিফায়ার কিনতে গেলে আপনার স্পিকার যদি আপনি একটার উপরে 2টা লোড দেন, তখন দেখা যায় যে আপনার এমপ্লিফায়ারটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে সচেতন থাকবেন, অবশ্যই 2টা এমপ্লিফায়ার চেষ্টা করবেন 2টা এমপ্লিফায়ার লাগানোর জন্য। আরেকটা বিষয় বলে দিই আমি আপনাকে। এখন আসেন 60 ওয়াটে বললাম, ঠিক এরকম ভাবে হিসাব করে নেবেন। যখন 120 ওয়াট নেবেন তখন হিসাব করে নেবেন যে আপনার যেন 8টা স্পিকার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। বড়গুলো, ছোটগুলো আরো বেশি লাগাতে পারবেন, কারণ ছোটগুলোর ওয়াট কম থাকে, ওগুলো আরো বেশি লাগাতে পারবেন আপনি। যেহেতু এখানে 15 ওয়াট, যেহেতু এটা 15 ওয়াটের,
আপনারা দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে 10 ওয়াট আছে, 10 ওয়াট পর্যন্ত আপনারা এটাকে লাগাতে পারবেন, 10 ওয়াট পর্যন্ত আপনার এটা হয়ে থাকে। আর এটা দেখা যায় যে আপনার হচ্ছে গিয়া 5 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। ঠিক এভাবে হিসাব করে আপনারা এটা লাগাতে পারবেন। 5টা 6টা পর্যন্ত আপনি স্পিকার লাগাতে পারবেন। 120 ওয়াটে দেখা যায় 7টা 8টা পর্যন্ত আপনারা স্পিকার লাগাতে পারবেন প্রপার। যদি আপনি সাউন্ড ভালো পেতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে লাগাবেন। যখন আপনি বেশি লাগাবেন তখন সাউন্ডটা কমে আসবে বা একটু ঝ্যারঝ্যার করবে, ঝ্যানঝ্যান একটা শব্দ হবে, দেখা যাবে ইকো আসবে বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সাউন্ড কোয়ালিটি অত ভালো পাবেন না। সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করে আপনারা এই এমপ্লিফায়ার গুলো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা এমপ্লিফায়ার গুলো কিনবেন এবং সাউন্ড স্পিকার গুলো কিনবেন, এবং সাথে যে মাইক্রোফোনটা ইউজ করবেন সেটা অবশ্যই আহুজার মাইক্রোফোন, অরিজিনাল মাইক্রোফোন কিনা সেটা দেখে নেবেন, অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটাও দেখে নেবেন। আর আমি আসলে প্রোডাক্ট গুলো আমি আপনাদের প্রাইস গুলো বলে দিচ্ছি। যেটা আপনার হচ্ছে গিয়ে 80 ওয়াট যে মেশিন গুলো আছে এগুলো দেখা যায় যে আপনার যদি আপনার কপি গুলো কিনে থাকেন তাহলে 6500 থেকে 7000 টাকার ভিতরে কিনতে পারবেন। যখন যেটা আপনার 120 ওয়াট ওটা দেখা যায় যে 7500 থেকে 8500 টাকার ভিতরে আপনারা 120 ওয়াটের মেশিন কিনতে পারবেন। এবং এর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে কপি প্রোডাক্ট। যখন অরিজিনাল কিনবেন তখন দেখা যায় যে আপনার 80 ওয়াটই পড়বে আপনার হচ্ছে গিয়ে 12 থেকে 13,000 টাকা, এবং যেটা 120 ওয়াট আছে ওটা দেখা যাবে 23 থেকে 24,000 টাকার মধ্যে আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন। এখন আসেন হচ্ছে গিয়ে যে স্পিকার নিয়ে কথা বলি। যে স্পিকার গুলো আপনার কলাম স্পিকার, আপনি আপনার মসজিদ হোক, অফিস হোক, অফিস আদালত হোক বা স্কুলে হোক, বা অনেকে দেখা যায় স্কুলের জন্য লাগিয়ে থাকে যে ক্লাসে একটা করে অ্যানাউন্সমেন্টের জন্য একটা করে স্পিকার লাগায় এমপ্লিফায়ার সহকারে। তাদের জন্য বলছি আমি আপনাদেরকে যে আপনারা আপনাদের এরিয়া ওয়াইজ আপনারা হচ্ছে গিয়ে আপনার স্পিকার গুলো চুজ করবেন। যে ছোট লাগালেও যাদের ছোটর প্রয়োজন হয় তারা ছোট লাগাবেন, যাদের মসজিদ বা স্কুল কলেজ বা অফিস যাদের বড় তারা অবশ্যই বড়টা লাগাবেন, দেখে শুনেই নেবেন। আর আমি এখন আসলে আপনাদেরকে স্পিকারের প্রাইস গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ছোট স্পিকার হচ্ছে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে 900 থেকে 1000 টাকার ভিতরে কিনতে পারবেন। আর বড় স্পিকার যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে যে আপনার 1500 থেকে 1700 টাকার ভিতরে কিনতে পারবেন। সিলিং স্পিকার যেগুলো সিলিং স্পিকার যেগুলো আছে এগুলো মোটামুটি আপনারা 3500 থেকে 4000 টাকার ভিতরে সিলিং স্পিকার গুলো কিনতে পারবেন। কোয়ালিটি অনুযায়ী আর কি এর দাম কম বেশি হয়ে থাকে। এবং অরিজিনাল যে কপি যে মাইক্রোফোন গুলো আছে এগুলা 1000 থেকে 1200 এর মধ্যে কিনতে পারবেন। যেগুলো অরিজিনাল সেগুলো 2000 এর উপরে কিনতে হবে আপনাদেরকে, 2000-2500 টাকার ভিতরে কিনতে পারবেন। এবং যেগুলো ব্যান্ড মাইক্রোফোন ওগুলো 1000 টাকার ভিতরে কিনতে পারবেন। আর ব্যান্ড মাইক্রোফোন যেগুলো অরিজিনাল ওগুলো কিনতে পারবেন আপনার 2200 থেকে 2500 টাকার ভিতরে কিনতে পারবেন। আর এই প্রোডাক্টের রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের শপে এসে যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজা রামমোহন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানি নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আর প্রোডাক্টের রিভিউ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।